ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং টু এভরিবাডি। এখন বাজে হচ্ছে 7টা আর অনেক ভোরে আজকে উঠেছি। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। ভোরে উঠেছি, জেনারেলি রোজই ভোরে উঠতে হয় বিকজ অফিস থাকে 7টা 7:30 মধ্যে আমাকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয়। তো ডেলি আমাকে 5:30টার মধ্যে উঠে পড়তে হয় তার জন্য। তো আজকেও তাই অনেক ভোরবেলা উঠতে হয়েছে। উঠে চান টান করে রেডি হয়েছি। এখন একটা শাড়ি পরেছি, একবারে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কারণ এখান থেকে বর্ধমান যেতে আমার এখন টাইম লাগবে অনেকটা। ওখানে গিয়ে রেডি হওয়ার মতন আর টাইম নেই। তো যাই হোক, ওখানে মা রেডি হচ্ছে, ভাই রেডি হচ্ছে ওই রুমে, আমি আমার রুমে রেডি হয়ে গেছি। এবার এখান থেকে যাব বর্ধমান। আর অনেক দিন পর ভিডিও করছি, কারণ মাঝে ভিডিও করার মতন টাইম ছিল না বিকজ অফিসের ভীষণ চাপ, অনেক বিজি থাকি। সকালবেলা 7:30টায় বেরোই, অনেক রাত্রিরে বাড়ি আসতে এখন এত টাইম লেগে যায় আমার। তো ফ্রি টাইম বলে আর কিছু থাকে না, স্টাডি করার মতনও টাইম থাকে না। তো যাই হোক, তো ভিডিও করা তো দূরের কথা, তার জন্যে ভিডিও করছি না। কোনো অকেশন ওয়াইজ ভিডিও করি আমি তো সেরকম চ্যানেল, আমি তো সেরকম ভিডিও আপলোড করি না। কোনো কিছু হলো ভিডিও করলাম, কালেক্ট করলাম, আপলোড করে দিলাম, ব্যাস এরকম। তো যাই হোক, এর মিনি ব্লগটা আমি অলরেডি আপলোড করে দেবো অনেক তাড়াতাড়ি। আর এই বড় ভিডিওটাও হয়তো 1-1.5 সপ্তাহ পরেই আপলোড করব, কারণ আমি তো জানি আজ আমি যাব, ছুটি মানে তো আমরা আর ছুটি নেই। আজকে আমি যাব, সারাটা দিন ওখানে কেটে যাবে, কালকে আসবো, আবার তো পরশু দিন থেকে অফিস, সকালবেলা বেরোবো, রাত্রে ঢুকবো। তো এডিট করার টাইমিং থাকে না, আর তার জন্য এডিট করাও হয় না, আর আপলোড করতে লেট হয়। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো, অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবো। আর বাইরে বিভৎস ঠান্ডা, এই শাড়ি টাড়ি পরে, শাড়ির সাথে তো আবার জ্যাকেট ফ্যাকেট পরা যায় না। আর আমি এমনি সোয়েটার তো পরি না, পরলে জ্যাকেট পরি, আর শাড়ির সাথে তো এগুলো পরা যায় না। মা বোঝে না, তাও পরে যা, কারণ রাস্তায় ভীষণ ঠান্ডা লাগে। এবার বর্ধমানের ওই দিকটা তো ঠান্ডা, এমনি আমাদের এখানে বালির এখানে গঙ্গাধার প্রচুর ঠান্ডা থাকে, গঙ্গা আছে যেহেতু। তারপর আমাদের ফ্ল্যাটের নিচে পুকুর আছে, তো তার জন্য ঠান্ডা আছে। তো আর বর্ধমানের দিকে গেলে তো আরও ঠান্ডা। তো দেখা যাক, সোয়েটার তো পরবো না, শাড়ির সাথে কে পরে সোয়েটার, মানে জ্যাকেট কে পরে। আর এমনি সোয়েটার ফোয়েটার আমি পরি না, জ্যাকেটই পরি। আর মা জোর করছে, দেখা যাক কী হয়। তো হালকা ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ যেতে টাইম লাগবে। আর আমার তো 1 ঘন্টা ছাড়া ছাড়া খিদে পাই, আমি তো একবারে টানা খেতে পারি না, আমি 1 ঘন্টা ছাড়া ছাড়া কিছু না কিছু খেতে থাকি। তো খাবার খেয়ে নিয়েছি, আর তারপর রেডি হয়ে নিয়েছি। আর পিম্পলটা কত বাজে লাগছে, অনেকগুলো বেরিয়েছিল, অনেকগুলো আছে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো বেরিয়েছে। কেন বেরিয়েছে জানি না, পুজোর পর থেকে হঠাৎ করে স্টার্ট হয়েছে দেখছি বেরোনো। আমার স্কিনে কিচ্ছু বেরোতো না, হঠাৎ করে দেখছি বেরাচ্ছে, কিসের জন্য বেরোচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, আর আমি আজকে এই শাড়িটা পরেছি, আর মাও গ্রিন কালারেরই শাড়ি পরবে। আর আমি আর আমার মা তো সবসময় কালার ম্যাচ করে করে পরি, সে পুজোতেও হোক বা এমনি কিছুই হোক, কোনো অকেশন হোক, যাই হোক, শাড়ি কিনলে মানে আইদার কালার ম্যাচ হবে, আইদার ডিজাইন ম্যাচ হবে। ইনফ্যাক্ট রাত্রেবেলাও আমরা যে শাড়িটা পরবো, সেম শাড়ি, শুধু মায়ের কালার আলাদা, আমার কালার আলাদা। তো আমি আর আমার মা এইভাবেই পরি, কালার ম্যাচ করে পরি আর ডিজাইন ম্যাচ করে পরি। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাক, ব্লগটা কন্টিনিউ করো। তো এই বিয়েটা ছিল ডিসেম্বর মাসে, আর আমি এতগুলো মাস ধরে ভিডিওটা এডিটও করতে পারিনি, আর আপলোড তো করতেই পারিনি। তো যার জন্য এখন আমাকে এডিট করতে হচ্ছে। আর এইরকম অনেক ভিডিও আমার শ্যুট করা রয়েছে, আপলোড করা হয়নি এডিট করার জন্য, বিকজ এতটা বিজি থাকি সেই টাইমটাই বার করতে পারিনি। আর আমি এরকম ভিডিও এক এক করে চেষ্টা করছি এরপরে আপলোড করে দেওয়ার। যাই হোক, চলে এসেছি বর্ধমানে, যেখানে যেই মামার বাড়িতে, যেই মামার মেয়ের বিয়ে ছিল। আর এই হচ্ছে আমার সেই মামার মেয়ে যার বিয়ে ছিল, দেখতেই পাচ্ছ পোস্ট টোস্ট দিয়ে রেডি, অনেকটা লেটে আমরা এসেছি। আর অনেক রিলেটিভের সাথে দেখা হলো অনেক দিন পর। তো এখানে মা সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছে, যেটা হয় সবার সাথে অনেকদিন পর দেখা হলে। তুমিও দাও, এই আমার একটু তুলে দেবে, হ্যাঁ এবার জয়েন্টের পরে। তো এখন যাচ্ছে মেয়েকে চান করাতে, আর এখানে মা মাসিরা সবাই একত্র হয়েছে আর ইয়ার্কি মারছে নিজেদের মতন করে। দাদা কোথায় গেল? তো এক মুখ হলুদ মেখে আমি হলুদে হলুদ হয়ে গেছো। তোমাদের বিয়ের দিনও দাদা বিয়ের পর ফটো পাঠিয়েছে আমাকে তোমাকে। আমার একটা ছবি তুলতে জুতোটা খুলি
আমরা যখন আসি তখন অনেকটাই লেট হয়ে গেছিলো, বিকজ বালি থেকে বর্ধমান আসাটা অনেকটাই টাইমের ব্যাপার। তারপর সকালে উঠে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়েছি, তো তার জন্য টাইম তো লেগেইছে। আর এখানে আসার পর অলমোস্ট গায়ে হলুদ হয়েই গেছিলো। তো এইখানে আমাদের হিন্দু ধর্মে বিয়েতে প্রচুর রিচুয়ালস থাকে, প্রচুর কিছু তো আমরা জানিও না, দু একটা দেখেছি তাই দু একটা জানি। যাই হোক, তো এটা হচ্ছে গায়ে হলুদের পর মেয়েকে পুকুরে আনা হয় স্নান করানোর জন্য। পুকুরে মানে যেখানে পুকুর আছে, পুকুর যেখানে গঙ্গা অ্যাভেলেবেল বা নদী অ্যাভেলেবেল, সেখানে গঙ্গাতে বা নদীতে নিয়ে যাওয়া হয়। আর যেখানে নদী বা গঙ্গা থাকে না সেখানে পুকুরে আনা হয়, এইভাবে এই রিচুয়ালসটা পালন করার জন্য। তো এখানে চান করা হয়, গায়ে হলুদের পরে মেয়েকে এনে চান করানো হয়। চান করানো হয় মিনস যেরকম না, ওই ঘটি আছে, ঘটিতে করে যেরকমভাবে নিয়ম রক্ষার্থে যে জল বা দেওয়া হয় সামথিং কিছু, এরকম অনেক নিয়ম থাকে। এর সাথেও কিছু নিয়ম অ্যাটাচ থাকে, এক একটা ফ্যামিলিতে এক এক রকম নিয়ম থাকে। যেরকম এটা যেরকম মুখার্জি ফ্যামিলি, মানে আমার মায়েদের নিয়ম, মায়ের বাপের বাড়ির নিয়ম, কারণ যার বিয়ে হচ্ছে ও মুখার্জি, ও আমার এক মামার মেয়ে হয়। তো মায়েদের এই রকম নিয়ম ছিল। এবার আমাদের ফ্যামিলির আলাদা রকম নিয়ম, মানে এক একজন মাসিদের এক এক রকম নিয়ম, মানে এক একটা ফ্যামিলির এক এক রকম নিয়ম থাকে। মেন কিছু নিয়ম তো কমন থাকেই। তো যাই হোক, এখানে বরণডালা দিয়ে বরণ টরণ করা হয়, আরও কী সব হয় আমি সব জানি না, আমি যতটুকু পেরেছি ভিডিও নিয়েছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলে মানে কোথা দিয়ে টাইমটা কেটে যায় বোঝাই যায় না। এখানে আমার অনেক রিলেটিভ আছে যাদেরকে আমি একদম বাচ্চাবেলায় দেখেছি, আর দেখে আমি চিনি না, তারা হয়তো আমাকে চেনে কিন্তু আমি চিনি না, কারণ আমি অনেক ছোটোবেলায় দেখেছি, আমার মনে নেই। তো মায়ের আদার্স যে দিদিরা, মায়েরা তো অনেকগুলো, মায়ের অনেক জ্যাঠা কাকা অনেক আছে, তো অনেক দিদি আছে মায়েদের। তো দিদি বোন সবাই মিলে এক হয়ে যেটা হয় যে ভীষণ মজা, গল্প টল্প, তো এই সব কিছুর মধ্যে দিয়েই সেদিনটা কেটে গেছিলো। আর আমারও কেটে গেছিলো, কারণ আমি অনেক মানুষের সাথে মিশতে পছন্দ করি। আর এখানে কিছু মাসি আছে যারা খুবই মিশুকে, যাদের সাথে মানে কিভাবে টাইম কেটে যায় বলাই যায় না, বোঝাই যায় না। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আমি যতটুকু পারবো দেওয়ার চেষ্টা করবো, বেশি দিলে তো ভিডিওটা বড় হয়ে যাবে, অল্পের মধ্যে কাটকুট করে দেওয়ার চেষ্টা করব। তো আর টাইমটা ছিল ডিসেম্বর মাস, মানেই শীতকাল। আর ওখানে ছিল ভীষণ, আর এই পুকুর পাড়ে রোদে দাঁড়িয়ে থাকতে বিশ্বাস করো ভীষণ আরাম লাগছিল। আর শীতকালে মানে তখন বর্ধমানের দিকে ভালো মতনই ঠান্ডা ছিল, মানে সোয়েটার না পরে থাকাটাও অনেকটা ডিফিকাল্ট ছিল। বাট শাড়িটারি পরলে আর কেই বা সোয়েটার পরে না, তো মানে ঠান্ডা লাগবে, বাট ফ্যাশনটা তো আগে না কিছু সময়ের ক্ষেত্রে। যাই হোক, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছিল। অনেক দিন পর রোদ নিলাম, কারণ আমাদের এইদিকে তো রোদ অতটা পাওয়াই যায় না, কারণ ছাদে কে ফ্ল্যাটের যাবে, আর ছুটির দিন থাকলে তো আর বাড়ি থেকে বেরাতেও ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে রিচুয়ালস মেনটেন হয়ে গেছে। এখন মেয়ের মুখ ঢাকা দিয়ে, মানে মেয়েকে রাস্তা দেখানো হয় না, গামছা দিয়ে মুখ ঢাকা নিয়ে বাড়ি নিয়ে যেতে হয়। এই যে দাদা, এতক্ষণ পর দাদার সঙ্গে দেখা হলো, অনেক বিজি ছিল সকাল থেকে। যাই হোক, আর পাশে ওইটা হচ্ছে ওই দাদারই ওয়াইফ, আমাদের বৌদি। আর ঠিক এইভাবে মেয়ের মুখ ঢাকা দিয়ে নিয়ে যেতে হয়, একজনকে সামনে আর একজন পিছন দিকে, মানে বাইরেটা দেখা তো যাই, বাট এটাই নিয়ম। এই যে এনে কত ভালো লাগছে, আসতে চাইছিল না তোমার জন্য। হ্যাঁ, ওই জন্যই তো এই এক জিনিস। তো এরপর আমরা ওই মামার বাড়ি থেকে ডিরেক্টলি চলে আসি ভেনিউতে। ভেনিউটা এখান থেকেই একটু দূরে, খুব দূরেও না আবার খুব কাছেও না, ওই 5-10 মিনিটের ডিস্টেন্স গাড়িতে। যাই হোক, তো এখানে আমাদের সাথে আরও অনেক রিলেটিভ অ্যাড হয়েছে। মা সবার সাথে তো ভীষণ গল্পে জমে গেছে, কারণ মায়ের সাথে দেখা হয়েছে। মায়ের প্রচুর জাটতুতো দিদি, জাটতুতো মিন্স জেঠুর মেয়ে, কাকার মেয়ে। আর আমার মামার বাড়ির দাদুরা ছিল অনেকগুলো ভাই বোন, মানে আমার মায়েরা তো নিজেরাই 5 বোন, তার সাথে এবার মায়ের জেঠুর মেয়েরা আছে, কাকার মেয়েরা আছে। তো মানে সবার সাথে দেখা হয়। আর আমার মা তো ছোট সবার থেকে, মানে আমার মাসিদের মধ্যে থেকেও আমার মা ছোট বোন, বাকিরা আমার মাসি মানে মায়ের দিদি হয়। আর এখানে তো মায়ের জেঠুর মেয়ে, কাকার মেয়ে রয়েছে, পিসির মেয়ে, সবার সাথে দেখা। আর সবাই অলমোস্ট প্রায় বেশিরভাগ বর্ধমানের দিকেই থাকে। তো মজা গল্প এই করে ওদের কেটে গেল। আর ওদের ছোটোবেলাটা তো কেটেছিল আলাদাভাবে, এই বর্ধমান ডিস্ট্রিক্টে ওরা বড় হয়েছে, মাঠ টাট ছিল, খেলতো, মানে একটা জয়েন্ট ফ্যামিলিতে যেটা হয় প্রচুর। আর মায়েদের বংশে প্রচুর মেয়ে, তো সবাই মিলে একটা আলাদাভাবে ওদের লাইফটা কেটেছে, যেই জিনিসটা আমরা পাইনি। আমরা তো ছোটো থেকে ফ্ল্যাটে থেকে বড় হয়েছি, কখনো দাদুর বাড়ি এসেছি, মামার বাড়ি এসেছি ওই গরমের ছুটি, পুজো ছুটি, ভ্যাকেশন কাটাতেই আসা, এমনি তো এসে সেভাবে থাকা হতো না, ওই 2-4 দিন করে থাকা, আবার সেই ফিরে যাওয়া। তো যাই হোক, আমরা সেই লাইফটা পাইনি। আর এখনকার বাচ্চারা তো আরোই পাবে না, কারণ এখন তো মোবাইলের যুগ, বাচ্চারা মোবাইল ছাড়া কিছু বোঝে না। তবুও যদিও আমরা কিছুটা খেলাধুলা দেখেছিলাম, এখনকার বাচ্চারা সেটা তো দেখেইনি। যাই হোক, আমরা চলে এসেছি ভেনিউতে। আর এখানে এখন ভেনিউটা ডেকোরেট করা হচ্ছে ইভিনিংয়ের জন্য।
তো আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি। আর যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছিলো, প্রায় বিকাল হবে, তাই খুব একটা বেশি কিছু আমি খাইনি, কারণ খাবারটা ডাইজেস্ট হওয়ার ব্যাপার থাকে আর আমি এটা খুব মেনটেন করি। আর নিয়ে নিয়েছিলাম ভাত, শুক্তো, ভেজ ডাল ফ্রাই, আর একটা ফুলকপির সবজি, আর একটা কি ছিল স্কিপ করে গেছি, আমি নিয়ে নিই, ছিল কাতলা কালিয়া, আর ছিল চাটনি পাঁপড়। এইটার কম্বিনেশন আমার অল টাইম ফেভারিট, তাই নিয়েছিলাম, বাট মিষ্টিগুলো আমি নিইনি, তাই আমি দেখাচ্ছি না। তো ওটা আমি স্কিপ করে গেছি। প্রত্যেকটা রান্না খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর এইটা হচ্ছে সেই বিয়ের ছাদনাতলা যেটা ডেকোরেট করা হয়েছে, যেখানে বিয়েটা হচ্ছে। আর ওটা হচ্ছে মেয়ের দাদা বসার। বৌদি একসঙ্গে দাঁড়াও, ভিডিও নিচ্ছি। এটা তুমি দাড়িটার কালার করলে না বৌদি, বলতে পারো না? এটা হচ্ছে আমার মাসিমণির ছেলে, আর এটা বৌদি, ওদেরও রিসেন্টলি বিয়ে হয়েছে। দাদা রাঁচিতে জব করতো, আর বৌদি এখানকারই একটা গভর্নমেন্ট স্কুলের টিচার। আর এই হচ্ছে সেই মাসি। এরা দুজনেই খুব, আমার মায়ের থেকে বড়, মায়ের দিদি হয়, বাট এরা দুজনেই খুব মানে মজা করছে। এখন খেয়ে দিয়ে দোলনার মধ্যে দুলছে, মানে নিজেদের মতন করে মজা করে। এই মাসি ভীষণ মজার মানুষ, মানে ওর সঙ্গে থাকলে যার মুড অফ থাকবে তার মুড ঠিক হয়ে যাবে, এতটাই মজার। তো বেশ ভালো লাগে। আর এখন গল্প করছে ওরা, আর বাকি মাসিরা ওই দিকে। না, আমরা সবাই মজা করছি, খাওয়া দাওয়া লাঞ্চ হয়ে গেছে। হ্যাঁ বসছি। এখানে রাবড়ি বললে যারা দেখবে তারা ভাবে রাবড়িটা কে, আমিই রাবড়ি। ভাই দাদা এই পড়ে যাবো, দাঁড়া। এই যে, চল। সবাই এবার ভাবে যে রাবড়িকে, আমি রাবড়ি, আমি শ্বেতা, আমি মৌমিতা, আমি মৌ, আমি অনেক কিছু। এই জোরে জোরে কর ভাই, এটাতে মজা নেই। তো আমরা এখানে লাঞ্চ টাঞ্চ করে সবাই মিলে এন্টারটেনমেন্ট করছি। এখানে অ্যাকচুয়ালি মায়ের আরও অনেক দিদিরা আছে, যাদেরকে দেখলে ভালো লাগছে। আর যাদেরকে দেখলে তারা হচ্ছে সব আমার মায়ের কাকার মেয়ে, মানে ওই দিক দিয়ে আমার মাসি আর মায়েরা অনেক বোন, মানে মায়েদের তো সব বংশের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো প্রচুর বোন, অনেক বোন। সব করে যখন এক জায়গায় হয় ওদেরকে আর বোঝা যায় না যে ওদের বয়স হয়েছে, ওরা এখন বাচ্চা হয়ে যায়, আমাদের থেকেও ছোটো হয়ে যায়। তো যাই হোক, ওরা এনজয় করছে আর আমরাও করছি। আর এখানে রোদও আছে, ভালোও লাগছে। আর এখানে আমরা বেশ মজা টজা করছি সবাই মিলে। একদিনেরই তো মজা, আবার তো কাল বেরিয়ে পড়তে হবে। যাই হোক, ফোনে চার্জ নেই, অল্প অল্প ভিডিও নিয়েছি, আবার গিয়ে চার্জ দেবো, দিয়ে রেডি হবো, সন্ধ্যেবেলা আসবো। আর এখন ভিডিও নিচ্ছি না।